ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিসের 43। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের 44। তো আমি যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম যে আমি ইংলিশে প্র্যাকটিসের রিজনিংয়ের ক্লাসগুলো তোমাদের করাবো, সেক্ষেত্রে এই মাসের শেষ সপ্তাহ থেকে চেষ্টা করব রিজনিং এবং ইংলিশের ক্লাসটা শুরু করার। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের 44। কোশ্চেন অন, কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা কে প্রচলন করেছিলেন? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, শেরশাহ তিনি পাট্টা এবং কাবুলিয়ত ব্যবস্থা প্রচলন করেছিলেন। কোশ্চেন টু, ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা নিম্নলিখিত কে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন থ্রি, কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি অবস্থিত কোন রাজ্যে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, সিকিম। কোশ্চেন ফোর, মানুষের তৈরি বৃহত্তম খাল নিম্নলিখিত কোনটি? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, সুয়েজ খাল। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন ফাইভ, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য নিম্নলিখিত কোনটি? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, রাজস্থান। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন সিক্স, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, অ্যানি বেসান্ত। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন সেভেন, মাই লাইফ কার আত্মজীবনী? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, বিল ক্লিন্টন। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন এইট, ঘুমার লোকনৃত্য কোন রাজ্যে প্রচলিত? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, রাজস্থান। অপশন বি কারেক্ট অ্যান্সার। বলছে কোনো বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। কোশ্চেন টেন, কোন নদীর উপর ফারাক্কা প্রকল্প অবস্থিত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, গঙ্গা ও ভাগীরথী নদীর উপর ফারাক্কা প্রকল্প অবস্থিত। কোশ্চেন ইলেভেন, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত নিম্নলিখিত কোনটি? তো যাই হোক, এখানে আমরা অপশনগুলো দেখে নেব। তাহলে কোশ্চেন ইলেভেনটা ছিল শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত নিম্নলিখিত কোনটি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু শান্তিস্বরূপ ভাটনগর এই পুরস্কারটি দেওয়া হয়। কোশ্চেন 12, ভারতের সুপ্রিম কোর্ট বিচারীয় পুনর্বিবেচনার ক্ষমতা লাভ করেছে কোন দেশের সংবিধান থেকে এই বৈশিষ্ট্য ধার করা হয়েছে বা নেওয়া হয়েছে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13, ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে নিম্নলিখিত কোনটি? তো এখানে আমরা সঠিক উত্তর করব এই যে তিনটে অপশন দেওয়া আছে, তিনটেই কিন্তু ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে, জাতীয় জরুরি অবস্থা, শাসনতান্ত্রিক জরুরি অবস্থা এবং আর্থিক জরুরি অবস্থা। তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার, উপরে সবকটি কিন্তু রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে। কোশ্চেন 14, অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, জেমস প্রিন্সেপ কিন্তু অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করে। কোশ্চেন 15 বলছে কোশ্চেন 15, ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বত নিম্নলিখিত কোনটি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, হিমালয়। ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটির নাম হচ্ছে হিমালয়। কোশ্চেন 16 বলছে কোনো দেশের জাতীয় আয় বলতে কী বোঝায়? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি। অপশন বিতে আছে সে দেশের উপাদানের আয়ের সমষ্টিকে বলা হয় কোনো দেশের জাতীয় আয়। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17 বলছে গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? তো এখানে সঠিক উত্তর অপশনে রাহুল গৌতম বুদ্ধের পুত্রের নাম। কোশ্চেন 18, সৈন্যদের উৎস কোথায় বা সৈন্যদের উৎপত্তিস্থল কোথায়? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, অমরকণ্টক। তাহলে অমরকণ্টক থেকে কিন্তু সৈন্যদের উৎপত্তি হয়েছে। কোশ্চেন 19 বলছে জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ইয়ান ফ্লেমিং। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 20, একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কত হবে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, 4 গুণ হয়। তাহলে একটি বস্তুর বেগ যদি দ্বিগুণ হয় তার বস্তুটির গতিশক্তি হবে 4 গুণ। কোশ্চেন 21, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, হরিসেন। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 22, আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হয়? তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, 90 ডিগ্রি। তাহলে আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি। কোশ্চেন 23, কানপুর যে নদীর তীরে অবস্থিত সেটি কোনটি? তাহলে এখান থেকে আমরা অপশনগুলো দেখে নেব। কোশ্চেন 23 কোশ্চেনটা ছিল কানপুর যে নদীর তীরে অবস্থিত সেটি নিম্নলিখিত কোনটি? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, গঙ্গা নদীর ডান তীরে কানপুর শহরটি অবস্থিত। কোশ্চেন 24, ভারতের সর্ববৃহৎ হ্রদ নিম্নোক্ত কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি, চিল্কা হ্রদ, যেটি উড়িষ্যাতে অবস্থিত। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 25,
আকবর প্রবর্তিত দিন ই ইলাহি সর্বপ্রথম কে গ্রহণ করে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি, বীরবল। তাহলে আকবরের প্রবর্তিত দিন ই ইলাহি প্রথম কে গ্রহণ করে? বীরবল। কোশ্চেন 26 বলছে কোন অভারতীয় প্রথম ভারতরত্ন পেয়েছিল? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, খান আব্দুল গফ্ফর খান। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 27 জাতীয় গৌরব সম্বর্ধনা সভা 1866 সালে কে প্রতিষ্ঠা করে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, রাজনারায়ণ বসু। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 28 ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে কোন এনজাইম ব্যবহার করা হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, নাইট্রোজিনেস। অপশন বি কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা তোমাদের একটা কথা, তো আমি যে ভিডিওগুলো টোটাল আমি যে 100টা প্র্যাকটিস সেট তোমাদের করানো হবে পরীক্ষার আগে। যদি পরীক্ষা খুব তাড়াতাড়ি হয় তাহলে সেক্ষেত্রে আমি প্র্যাকটিস সেটের পরিমাণটা তোমাদের বাড়াবো, দেখা যাচ্ছে দিনে আমি দুটোও দিতে পারি। এবং যদি পরীক্ষাটা নির্দিষ্ট সময়ে হয় বা দেখা যাচ্ছে 3-4 মাস হাতে টাইম থাকে, তো সেক্ষেত্রে তোমাদের 100টা প্র্যাকটিস সেটের পাশাপাশি তো তোমাদের আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ জিকে থেকে বিভিন্ন কোশ্চেন আমি তোমাদের করাবো, যাতে তোমাদের সেই টপিক সম্বন্ধে তোমাদের একটা আলাদা ধারণা তৈরি হয়। এমনকি রিজয়নিং প্র্যাকটিস সেটের পাশাপাশি বিভিন্ন কিন্তু যে তোমার যে থিওরি ক্লাসটা হয়, তো বেসিক কমপ্লিট করার জন্য সেই ক্লাসটাও করানো হবে। ইংলিশের প্র্যাকটিস সেটের পাশাপাশি তোমাদের বিভিন্ন গ্রামারের ক্লাসগুলো বেসিক টু অ্যাডভান্স লেভেল সেগুলো কিন্তু আমি তোমাদের করাবো। এমনকি জিকেতে যদি তোমাদের আরও ভালো প্রস্তুতি নিতে হয়, তো সেক্ষেত্রে তোমার ফুড এসের যে প্র্যাকটিস সেটগুলো আমি তোমাদের করিয়েছিলাম তো এই চ্যানেলের মাধ্যমে, তো তোমরা অবশ্যই সেগুলো দেখে নিতে পারো। এবং লুসেন্টের যে ভিডিওগুলো আছে তোমরা সেগুলো দেখো। এবং আগামীতে লুসেন্টের কিন্তু আরও ভিডিও আমি আপলোড করব পরীক্ষার আগে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন 29 সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, তামিলনাড়ু রাজ্যে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 30 সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় কত সালে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 1952 সালে। কোশ্চেন 31 বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, হুসেন শাহ। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 32 সুলতানি যুগে সরকারি ভাষা কী ছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ফার্সি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 33 ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মাদাম কামা। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 34 জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। যদিও আজকে আমাদের এই নদিয়াতে আমাদের রানাঘাট যে লোকসভা কেন্দ্র সেখানে আজকে ভোট গ্রহণ করব। তো যাই হোক, তা এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আজকে আমি তোমাদের ভিডিওটা দিচ্ছি শুধুমাত্র তোমাদের সুবিধার ক্ষেত্রে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন 35 নীলদর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, দীনবন্ধু মিত্র। অপশন বি কারেক্ট অ্যান্সার। উপন্যাস কার লেখা? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। কোশ্চেন 37 পদাতিকের লেখককে? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন এ, সুভাষ মুখোপাধ্যায় পদাতিকের লেখক। কোশ্চেন 38 মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত জোড়া? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি, 31 জোড়া। কোশ্চেন 39 বলছে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে ক্ষরণ করতে পারে না নিম্নোক্ত কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন বি, ইনসুলিন। যে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে ক্ষরণ করতে পারে না। কোশ্চেন 40 সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, 1855 সালে। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 44। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। এবং আগামীতে যেহেতু তোমাদের WBP কেবি কনস্টেবলের পরীক্ষা রয়েছে, আশা করি আমার এই ক্লাসের বাইরে তোমাদের কোনো জিকে কোশ্চেন থাকবে না। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন প্র্যাকটিস সেটকে সঙ্গে নিয়ে।